আসসালামু আলাইকুম। দীর্ঘ ১২ বছর পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। গতকাল অনুষ্ঠিত হওয়া নিলাম থেকে দল গোছালো ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে কোটি টাকার উপরে দাম উঠেছে মোহাম্মদ নাইম শেখের। এছাড়াও লক্ষ লক্ষ টাকায় দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে যে ১০ জন ক্রিকেটারের, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম। ১২তম আসরকে সামনে রেখে দল গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১,১০,০০,০০০ টাকায় আসরের সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন মোহাম্মদ নাইম শেখ। এবারের নিলামে একমাত্র কোটিপতি নাইম, তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। কোটির কাছাকাছি দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লক্ষ টাকায় রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন তাওহিদ হৃদয়। জাতীয় দলের টি-২০ অধিনায়কও রংপুরেই, তিনি পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা। ৬৮ লক্ষ টাকায় দল পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব। সাইফকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। অপরদিকে তানজিম সাকিব যোগ দিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সে। পঞ্চম সর্বোচ্চ ৫৬ লক্ষ টাকায় দল পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি ও নাহিদ রানা। শামীমকে দলে ভিড়িয়েছে ঢাকা ও নাহিদ রানাকে রংপুর রাইডার্স। মোহাম্মদ মিঠুনও পেয়েছেন ভালো দাম, ৫২ লক্ষ টাকায় তিনি যোগ দিয়েছেন ঢাকায়। ষষ্ঠ সর্বোচ্চ পারিশ্রমিক তার। রাইজিং স্টার এশিয়া কাপে ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহানকে ৫০ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তিনি আছেন দামি খেলোয়াড়ের তালিকায় ৭ নম্বরে। ৪৭ লক্ষ টাকায় খালেদ আহমেদ যোগ দিয়েছেন সিলেট টাইটান্সে। ইয়াসির আলী ও আব্দুল গাফার রাজশাহীতে ও শরীফুল ইসলাম যোগ দিয়েছেন চট্টগ্রামে। তিনজনই ৪৪ লক্ষ করে পাবেন পারিশ্রমিক। দশম সর্বোচ্চ ৪২ লক্ষ টাকায় রংপুরে যোগ দিয়েছেন স্পিনার রাকিবুল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর শুরু হবে আগামী ২৬শে ডিসেম্বর। এবারের বিপিএলে কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।